ভোটের যা টাইম দেওয়া হচ্ছে সেটা ওইখানে থাকবে। ভোটের টাইম ডেট একদিনও পিছাবে না, ইলেকশনের ডেট একদিনও পিছাবে না। আমরা তো সারা জীবন থাকার জন্য আসি নাই, আমাদের একটা স্প্যান আছে এবং অলরেডি আমরা জানিয়েছি যে আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে ইলেকশন করে আমরা উইল লিভ পাবো। তো তখন তো সবাই দেখবে যে আমরা কোনো হিডেন চুক্তি করেছি কিনা। তাতে এমন কোনো কিছু না। আমি তো এমন হতো যে আমি শেখ হাসিনার মতো 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেতাম, তাহলে আপনি আমাকে এই অ্যাকুজ করতে পারবেন আমি হিডেন ট্রিটি করছি। কোনো ধরনের কোনো গুপ্ত সিক্রেট এগ্রিমেন্ট আমরা করছি না, কোনো ধরনের কোনো সামরিক চুক্তিও হচ্ছে না। এগুলো হচ্ছে ওই যে আওয়ামী ন্যারেটিভের পার্ট। এরা এই মিথ্যাটা বারবার এটা স্প্রেড করতে চায়, দেখাইতে চায় যে আমরা আমেরিকার সাহায্য নিয়ে আমরা এখানে ক্ষমতায় এসেছি, এই ধরনের একটা গল্প ওরা বানাতে চায়। ওদের গল্পর তো শেষ নাই। হ্যাঁ, তারপরে ওনারা দেখেন, তো ওই জায়গায় আমি বলবো যে বাংলাদেশের যে ফরেন পলিসি, হ্যাঁ, আমরা ভালোভাবে পার্সিভ করছি। এই ফরেন পলিসি দিয়ে আমরা কোনো ধরনের কোনো সিক্রেট ডিল করছি না। আমেরিকার সাথে আমাদের ট্যারিফ নেগোসিয়েশন হয়েছে, এই ট্যারিফ নেগোসিয়েশনটা আমরা করার সময় আমেরিকার প্রায় সমস্ত দেশের সাথেই আমেরিকা এক ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে যে যখন নেগোসিয়েশনটা হবে এই কথাগুলো যেন বাইরে না আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এমন না যে আপনি কি সিক্রেট, আমরা কোনো সিক্রেট ডিল করছি না। আপনার সাথে আমার কথা হচ্ছে, যেমন ধরেন একটা আমেরিকার সাথে আমার কথা হচ্ছে, এই কথাটা যাতে তারা বলছে যে এটা একটা যাতে ঠান্ডাভাবে এই কাজগুলো করা যায় সেই জন্য বলছে যে এই ডিটেলস যেন বাইরে না যায়। এটা সব দেশের সাথেই যখন আমেরিকা কথা বলে তাদেরকে বলে দেয় যে না তোমরা যেন এই কথাগুলো বাইরে না আসে, ঠিক আছে। এখন যেহেতু একটা ফাইনাল পর্যায়ে আছে, আমি আবারও বলবো আপনারা আমাদের বাণিজ্য অ্যাডভাইজারের সাথে কথা বলেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো ডিল আমরা করিনি, কোনো ধরনের। এবং আপনারা তো আরো জানেন আমরা আমাদের মেয়াদ আছে আর 6 মাস, আপনারা ভালো মতো জানবেন যে আমরা কোনো ধরনের কোনো সিক্রেট ডিল করছি না। সো ফার নো, নট এ সিঙ্গেল ওয়ান। এই বিষয়টা যে এই সংস্কারের সাথে তো রাজনৈতিক দলগুলোই জড়িত, তারাই এটা নিয়ে কথাবার্তা বলছে, আমরা জাস্ট ফ্যাসিলিটেট করছি। তারাই কিন্তু ঐক্যমতে আসছে বিভিন্ন বিষয়ে, সেটা পিয়ারই হোক আর হোক। পিয়ার হবে কি হবে না এটা রাজনৈতিক দলগুলোই করবে, আমরা তো চাপিয়ে দিব না। ফলে যেই ধরনের আশঙ্কা তৈরি হয় যে না রাজনৈতিক দলগুলো এর মধ্যে নাই, রাজনৈতিক ভেরি মাছ এখানে আছে, ওরা প্রতিদিন এইটার সাথে কথা বলছে, এটা নিয়ে ডিসকাস করছেন কি ধরনের দেশ আমরা চাই, কি ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই, এই শাসন ব্যবস্থাগুলো কিভাবে ভালো করা যায় সেই নিয়ে তারা যথেষ্ট আলাপ আলোচনা করছেন। এবং আমরা মনে করি যে তারা যেমন জুলাই ডিক্লারেশনটা ড্রাফটিং করেছেন ঠিক তেমনি জুলাই চার্টারটাও খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে এবং সেক্ষেত্রে সবাই একসাথে এটা সাইন করবেন এবং এর ফলে বাংলাদেশের যে আগামী 20, 30, 40 মেবি 100 বছরের একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে। বাংলাদেশের মানুষ আবার আনন্দের সহকারে উৎসবে করে তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। আর এই ভোট কিন্তু এখানে হোক আর না হোক, ভোটের যা টাইম দেওয়া হচ্ছে সেটা ওইখানে থাকবে। ভোটের টাইম ডেট একদিনও পিছাবে না, ইলেকশনের ডেট একদিনও পিছাবে না। যেদিন উনি বলেছেন, উনি কি বলেছেন, প্রফেসর ইউনূস বলেছেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশনের টাইম দিতে উনি ইলেকশন কমিশনারকে বলবেন। আমার মনে হয় ইলেকশন কমিশনকে খুব আজকে বা কালকে চিঠি দেওয়া হবে, সেখানে বলা হবে যে আপনি অলরেডি এটা নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেন। তো এই জায়গায় উনি ওনার মতো ইলেকশন কমিশন বোধহয় আজকে কমেন্টও করেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট হবে। তো আমরা সবাই ভোটের ট্রেনে আছি, ইলেকশনের ট্রেনে আছি, সবাই আমরা ভালো দেখবো। এবং অ্যাট দ্য সেম টাইম আমি বললাম যে রিফর্মের যেটা জুলাই চার্টার সেটাও আপনারা ভালোভাবে দেখবেন। এই ব্যাপারে আমি 100% কনফিডেন্ট।